নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট থালি। এর আগে আমি আমার চ্যানেলে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি দিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নিন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর আমাকে ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি পিয়ালির রান্নাঘর। তাহলে চলুন শুরু করা যাক। সেমাইয়ের পায়েস বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন ঘি। ঘিটা দিয়ে ঘিটাকে একটু গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 কাপ মতন সেমাই। সেমাইটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট একটু রোস্ট করে নেব। হালকা লাল কালার চলে আসলেই হবে, খুব বেশি লাল করার দরকার নেই। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, এটাকেও আমি 1 মিনিট মতন একটু ভেজে নেব। সেমাইটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে। 2-3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশড করা 2টো এলাচ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এবার এটাকে আমি আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব লো ফ্লেমে। সামান্য একটু লবণ দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। যখন দেখবেন সিমুইটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। আমারও এটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে এবার এটা পরিবেশন করে দেব। এবার বানাবো সাদা আলুর তরকারি। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটু হিং। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাই কিন্তু হলুদ ব্যবহার হবে না এই রান্নাতে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটো আর আলুটাকে আমি 4-5 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, মিশিয়ে নিচ্ছি। আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ তরকারিটা একটু ঝোলঝোল হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কারণ তরকারির ঝালটা পুরো কাঁচা লঙ্কা থেকেই আসবে, আর সামান্য একটু চিনি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কিছু আলুকে ম্যাশ করে দিচ্ছি। দিয়ে গ্যাস বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা জিরে। দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি যাতে আলু আর পেঁয়াজটা একসঙ্গেই ভাজা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। এটাকেও আমি 2 মিনিট মতন একটু ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর। মটরটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। মিশিয়ে দিচ্ছি ভালো করে। এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করব মিডিয়াম ফ্লেমে।
ফিরে আসলাম 5 মিনিট পর। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে দেখুন ঝোলটা এখন অনেকটাই আছে, তো আমি এটাকে আরও একটু শুকিয়ে নেব। সেজন্য আমি এবার ঢাকনা ছাড়া এটাকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে পরিবেশন করে দেব। একটা কড়াই নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে গরম করে নেব ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে আমি একে একে ভেজে নেব। এবার লুচির জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাতে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু চিনি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আপনারা লুচির পরিবর্তে হিঙের কচুরি, রাধাবল্লভীও তৈরি করতে পারেন। তো আমি ব্রেকফাস্টটাকে একদমই সিম্পল রেখে দিয়েছি। তো এবার লুচির আটাটাকে আমি মেখে নেব। কড়াইয়ে তেল দিয়ে এবার আমি লুচিটাকে ভেজে নেব। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার আমি খাবারটাকে চলুন পরিবেশন করে দিই। আপনারা যদি এর জায়গায় অন্য কিছুও বানাতে চান তাহলে অন্য কিছুও বানাতে পারেন। আমি আমার সিম্পল একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।